এটা হচ্ছে কুশমন্ডির বাস স্টপ, এখানেই বাস দাঁড়ায় কুশমন্ডির। মাঝে মাঝে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, আর সামনেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই যে এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে যেন সবুজের সমুদ্রে পৌঁছে গেছি। দেখুন দিন কেন পাই না, এটাই তো গ্রামে থাকার মজা, যেটা আপনারা শহরে থাকলে পাবেন না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, এই যে পৌঁছে গেলাম আমরা নরবরিয়া শিব মন্দিরে। এই যে সামনেই হচ্ছে, মেঘ আসে। দেখুন বিকেল বেলায় এই নরবরিয়া শিবের টাঙ্গন নদী আর এই ব্রিজটিকে কি সুন্দর লাগছে এখান থেকে। এই যে এখন চলে আসলাম মহিপাল দিঘির শেষ মাথায়। কতটা লম্বা এবং চওড়া এই মহিপাল দিঘিটি। এখানে একটা এই যে মসজিদ রয়েছে, হারাহার জামে মসজিদ। এই যে আমরা পৌঁছে গেলাম আয়রা ফরেস্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাবড়াগাছি হাট পার করে। এখানে যে একটা ফাঁকা জায়গা রয়েছে, পাশে রয়েছে হিমঘর। তো আজকে আমরা যাচ্ছি কুশমন্ডিতে। কুশমন্ডি ছাড়াও আজকে আমরা যাব মহিপাল দিঘি, নরবরিয়া শিব মন্দির, এছাড়াও আয়রা ফরেস্ট, বাংলাদেশ বর্ডার, এবং যদি সময় পাই আমরা যাব রাধিকাপুর পর্যন্ত। তো পাশেই রয়েছে ঝাবড়াগাছি হাট। চলুন একটু হাটটা আগে ঘুরে আসি। এখানে কিন্তু মাংস ভালো পাওয়া যায়, খাসির মাংস, এবং দামেও কিন্তু অন্য জায়গার তুলনায় একটু কম দামে পাওয়া যায়। এছাড়াও এখানে প্রচুর মানুষ দূর দূর থেকে আসেন কাঁচামাল, ধান, পাট ইত্যাদি বিক্রি করতে এই হাটে। চলুন দেখে আসি আগে হাটটা। এই হচ্ছে ঝাপড়াগাছি হাট, আর এখানে হচ্ছে কালী মায়ের একটা মন্দির রয়েছে, কাজ চলছে দেখুন, বেশ বড় মন্দির। আর হাটের এই অংশে মাছ মাংস বিক্রেতারা বসে। এই হাটটা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার করে বসে। আর যেটা বললাম, এখানে কিন্তু খুব ভালো মাংস পাওয়া যায়, খাসির মাংস, আর দামেও একটু কম পাওয়া যায় বাকি জায়গার তুলনায়। তো চলুন আমরা এখন রওনা দিই কুশমন্ডির উদ্দেশ্যে। বেশ বড় বড় গাছ রয়েছে, এই যে বট গাছ হাটের মাঝখানে। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, কুশমন্ডি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের প্রায় মাঝামাঝি এলাকায় অবস্থিত। আর কুশমন্ডির মহিষবাথান ঐতিহ্যবাহী কাঠের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, মহিষবাথান হস্তশিল্প কেন্দ্র। এই হচ্ছে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্র। তবে এটা কিন্তু বন্ধ রয়েছে, আজকে কিন্তু বন্ধ রয়েছে, হয়তো পরে খুলবে। এখন ঘড়িতে সময় প্রায় 10টা বাজে। আর এই মহিষবাথান কেন্দ্রটির সামনে কিন্তু এই জায়গাটায় মেলা বসে প্রত্যেক বছর। তবে কোন মাসে মেলা বসে সেটা আমার জানা নেই। মেলার সময় কিন্তু এখানে ছোট ছোট স্টল বসে, যেখানে কাঠের মুখোশ বিক্রি করা হয়। আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। এই জায়গাটা হচ্ছে উষাহরণ। এই যে সামনেই গেলে ফতেপুর দিয়ে কালিয়াগঞ্জ যাওয়া যায় ওইদিকে। আর আমরা এই উষাহরণ রাস্তা ধরেই যাব এখন কুশমন্ডিতে। রাস্তার কাজ চলছে এখন, এই যে। আর এই রাস্তা ধরে গেলেই কিন্তু খাগাইল হাই স্কুল, ওই যে কাছেই রয়েছে খাগাইল হাই স্কুল, জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না। এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া যাবে মানিকপুর, সরলা। আর সরলা কিন্তু ফুটবলের জন্য বিখ্যাত। আর অ্যাকচুয়ালি গ্রামের এই রাস্তাগুলোতে বাইক নিয়ে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আমরা পৌঁছে গেলাম কুশমন্ডিতে, এই দেখুন। ওই যে চ্যাম্পিয়নদের পছন্দ, ও
এই ফ্রেমটা দেখলেই কিন্তু আলাদাই একটা অনুভূতি জাগে। কপিল দেব, ধোনি, রোহিত। এই হচ্ছে কুশমুন্ডি পঞ্চায়েত সমিতি কার্যালয়, এটা হচ্ছে কুশমুন্ডি ব্লক। এই হচ্ছে কুশমুন্ডি গ্রামীণ হসপিটাল। এই যে, তবে গ্রামীণ হসপিটালগুলোর চিকিৎসা ব্যবস্থা আরেকটু উন্নত করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, কারণ পেশেন্ট একটু সিরিয়াস হলেই কিন্তু আমাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য জায়গায়। কুশমুন্ডির আশেপাশে যে বড় হসপিটালগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ একদিকে, আর অন্যদিকে রয়েছে গঙ্গারামপুরের কালদিঘি। এই রাস্তাটা হচ্ছে বুনিয়াদপুর রায়গঞ্জ রোড। এই যে এটা হচ্ছে কুশমুন্ডির বাস স্টপ, এখানেই বাস দাঁড়ায় কুশমুন্ডির। আলাদা করে বাস স্ট্যান্ড নেই, তবে এখানে বাস দাঁড়ায় আর কি, বাস স্টপ এই যে এই জায়গাটা। এই হচ্ছে কুশমুন্ডি হাই স্কুল, আর তার পাশেই রয়েছে কুশমুন্ডি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছিল 1949 সালে। আর হাই স্কুলের পাশেই কিন্তু এরকম একটা খোলা মাঠ রয়েছে। দেখুন, আড্ডা মারার জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা। তবে স্কুলের বাচ্চাদের দেখলেই মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা। এই তো কয়েক বছর আগেকার কথা, কত ভালো ছিল না সেই সময়টা। দেখতে দেখতেই যেন বড় হয়ে গেলাম, কিন্তু তখন স্কুল লাইফের মূল্যটা বুঝিনি। ভাবতাম, ইস, যদি তাড়াতাড়ি স্কুল লাইফটা শেষ হয় তাহলে বুঝি খুব ভালো হয়। এখন যারা স্কুলে পড়ছে তারা হয়তো জানে না যে তারা তাদের জীবনের এই শ্রেষ্ঠ সময়টা পার করছে। এখন তাদের যত বন্ধু বান্ধবী রয়েছে, বড় হয়ে কিন্তু কেউ আর কারো খোঁজ রাখবে না। সবাই নিজের কেরিয়ার এবং জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এবং মুখের ওই ইনোসেন্ট হাসিটা চিরকালের জন্য মুখ থেকে মুছে যাবে। কুশমুন্ডি হাই স্কুলের সামনেই আবার লেখা রয়েছে আই লাভ কুশমুন্ডি। আর এই হচ্ছে কুশমুন্ডি থানা। কুশমুন্ডি এই যে উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1927। আর এবার আমরা যাচ্ছি কুশমুন্ডি ITI কলেজে। ওখানে পাশাপাশি দুটো কলেজ রয়েছে, একটা হচ্ছে কুশমুন্ডি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আর একটা হচ্ছে ITI কলেজ। এখানে একটা এই যে মসজিদ রয়েছে, হারাহার জামে মসজিদ, 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে এখানে বেশ বড় মসজিদ কিন্তু এটা। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রোড। এদিক দিয়ে কিন্তু বুনিয়াদপুর যাওয়া যায়, আর বুনিয়াদপুর হয়েই গঙ্গারামপুর, বালুরঘাট যাওয়া যায়। এইদিকে কিন্তু গম চাষ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে কুশমুন্ডির ITI কলেজ, তবে এটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। এই যে গেট বন্ধ, আর জায়গাটা দেখুন একেবারেই কিন্তু নির্জন একটি জায়গায় রয়েছে কলেজটি। এই রকম জায়গায় কি কলেজ চলতে পারে? একদিন না একদিন তো বন্ধ হওয়ারই কথা ছিল, তো পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে ITI কলেজ। এই দেখুন, দূর থেকে দেখুন। আর ওই কলেজটাও চালু আছে কিনা জানি না, আমার সন্দেহ হচ্ছে এখন। তবে এই দিকের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, একেবারে এই খোলামেলা জায়গা, গ্রামীণ জনপথ। দেখুন রাস্তাটা। এই হচ্ছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কুশমুন্ডির। এটা চালু রয়েছে, ওই যে গেট খোলা রয়েছে। এখনও ক্লাস হয় কিনা জানা নেই, তবে গেট খোলা রয়েছে, হয়তো চালু রয়েছে এই কলেজটা। এই দেখুন। চলুন এবারে ফিরে যাই আমরা কুশমুন্ডিতে। সেখান থেকে এবার চলে যাব সরাসরি আমরা মহিপাল দিঘিতে, তারপরে সেখান থেকে যাব আয়রা ফরেস্ট, বাংলাদেশ বর্ডার এবং নরবুড়িয়া শিব মন্দিরে। এই যে স্কুলটা দেখে মনে হচ্ছে কি এটা প্রাইমারি স্কুল। দেখুন এই যে পৈনালা মহাগ্রাম, আলাদাই লেভেলের প্রাইমারি স্কুল কিন্তু এটা। এই জায়গাটা দেখুন একবার, কি সুন্দর লাগছে এখান থেকে। কুশমুন্ডি যাওয়ার পথে এখানে আবারও দাঁড়ালাম। এই জায়গাটার অ্যাকচুয়ালি প্রেমে পড়ে গেছি আমি। দেখাচ্ছি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি জায়গাটা আপনাদের। কি সুন্দর লাগছে দেখুন, পুরো কিন্তু সবুজ।
হচ্ছে কুশমুন্ডির চৌমাথা মোড়, আর ওইদিকে বুনিয়াদপুর, এদিকে হচ্ছে কালিয়াগঞ্জ। এটা হচ্ছে চৌমাথা মোড়। এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, এই যে দুর্গা মায়ের মন্দির। চলুন এবারে তাহলে রওনা দেওয়া যাক মহিপাল দিঘির উদ্দেশ্যে। আজকে ঠান্ডা বেশি নেই, তবে যেহেতু আমরা বাইকে যাচ্ছি সেই কারণে জ্যাকেট পরতে হয়েছে। আর এই হচ্ছে নাহিট হাই স্কুল, এই যে হচ্ছে নাহিট উচ্চ বিদ্যালয়। 1962 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঘড়িতে 1:10 আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম টাঙ্গন নদীতে। দেখুন এই হচ্ছে টাঙ্গন নদী। জল কিন্তু একেবারেই নেই এই নদীতে। আর এই নদীটাই কিন্তু আমরা পাবো যখন আমরা নরবরিয়া শিব মন্দিরে যাব। এখানে একটা ব্রিজ রয়েছে, এই যে। আর এখানে ওই যে একটা বাচ্চা ছেলে মাছ ধরছে সম্ভবত, এই যে। এখান থেকে কাছেই মহিপাল দিঘি। এখন আমরা যাব মহিপাল দিঘিতে। এখন গ্রামের জমিগুলোতে ধান লাগানোর কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। এই হচ্ছে মহিপাল দিঘি, মহিপাল উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1980। পৌঁছে গেলাম মহিপাল দিঘিতে। আর এই দিঘি কিন্তু এখন দেখতে পাবেন না, দেখুন পুরো দিঘিটাই কিন্তু কচুরিপানায় ভর্তি। আমরা এই দিক থেকে শুরু করে পুরোটাই ওই দিক দিয়ে রাউন্ড মারবো। আর এখানে একটা রিসর্টের মতো দেখতে পাচ্ছি। পাল রাজবংশের দ্বিতীয় মহিপাল এই মহিপাল দিঘিটিকে খনন করেছিলেন। আর শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি এসে থাকে। এই দিঘিটিকে যদি খুব সুন্দরভাবে মেনটেন করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে কুশমুন্ডির পর্যটন শিল্পে একটা আলাদা মাত্রা যোগ করবে এই দিঘিটি। আর এই মহিপাল দিঘির উত্তরে রয়েছে নীলকুঠির ধ্বংসাবশেষ, সেখানেও যাব আমরা। এই যে এখন চলে আসলাম মহিপাল দিঘির শেষ মাথায়। এই যে এখান থেকে আপনারা বুঝতে পারবেন কতটা লম্বা এবং চওড়া এই মহিপাল দিঘিটি। তবে কিন্তু পুরোটাই কচুরিপানায় ভর্তি। এইগুলো যদি না থাকতো, পরিষ্কার থাকতো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো জায়গাটা। দক্ষিণ দিনাজপুরে কিন্তু বেশ বড় বড় দিঘি রয়েছে, তার মধ্যে এই মহিপাল দিঘিটি অন্যতম। এছাড়াও হরিরামপুরের গৌর দিঘি, মালিয়ান দিঘি, আলতা দিঘি এবং গঙ্গারামপুরের কাল দিঘি, ধল দিঘি, বেশ কিন্তু বড় বড় দিঘি রয়েছে দক্ষিণ দিনাজপুরে। তো আপনারা কারা কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান। দক্ষিণ দিনাজপুরে কোন জায়গা থেকে, কিংবা উত্তর দিনাজপুর অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কমেন্ট বক্সে জানান। এটা হচ্ছে এই যে মহিপাল দিঘি রিসর্ট। এই যে এখানে ব্যানার লাগানো রয়েছে। এটা অ্যাকচুয়ালি রিসর্টেই তৈরি করা হয়েছে। এই যে দেখুন, একটু আগে আমরা ছিলাম ওই পারে, ওপার থেকে চলে এলাম এপারে। এই দিকে একটু জায়গা রয়েছে যেখানে কচুরিপানা নেই, পরিষ্কার দেখা যাচ্ছে। বেশি নয়, একটু জায়গা জাস্ট। দেখুন এই যে মহিপাল দিঘির আমরা যে ঘাটটা রয়েছে এই দিক দিয়ে আসলাম। আর এখানে রয়েছে হচ্ছে নীলকুঠির ধ্বংসাবশেষ। চারিদিকে এইভাবে বেড়া দেওয়া আছে নেট দিয়ে, আর ওই যে ধ্বংসাবশেষ একেবারে কিন্তু মেনটেনেন্স নেই, অযত্নে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। এখানে ঢোকারও কিন্তু কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন যাব আয়রা ফরেস্টে। এখান থেকে কাছেই রয়েছে আয়রা ফরেস্ট। তারপর সেখান থেকে যাব বাংলাদেশ বর্ডারে। মহিপাল দিঘিতে ঢোকার মুখেই একটা এরকম একটা মোড় পেয়ে যাবেন আপনারা। এই যে মহিপাল দিঘি বলুন কিংবা নীলকুঠির ধ্বংসাবশেষ, দুটোই কিন্তু অযত্নে রয়েছে, মানে একেবারেই মেনটেনেন্স নেই।
এই যে আমরা পৌঁছে গেলাম আয়রা ফরেস্ট। এটাই হচ্ছে আয়রা ফরেস্ট। এটা দক্ষিণ দিনাজপুরের একটা বিখ্যাত ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পটের জন্য বিখ্যাত। এখানে প্রচুর মানুষ 1 জানুয়ারিতে পিকনিক করতে আসেন। ফরেস্টটা অতটাও বড় নয় যতটা মনে হচ্ছিল প্রথমে। ওই যে মিডিল দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, রাস্তার ওপারে কিছুটা অংশ রয়েছে, এপারে কিছুটা অংশ, আর এই মাঝখানে একটা এইভাবে দিঘি রয়েছে, আর এই যে সামনে কাছেই কিন্তু বাড়ি রয়েছে। আয়রা ফরেস্ট দেখে আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার। ওই যে বাংলাদেশ বর্ডার, এখানে একটা ব্রিজ রয়েছে, ওই যে দেখুন, এটাই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমরা একেবারে চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। এই যে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, আর সামনেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই যে ওপারেই হচ্ছে বাংলাদেশ, এপারে হচ্ছে ইন্ডিয়া। আর এখানে হয়তো ক্যামেরা অ্যালাউ হবে না, তাই সামনে গিয়ে লাভ নেই, বেশি ক্যামেরা করব না। বর্ডারে ক্যামেরা করাটা ঠিক হবে না, সেই কারণে আমি বেশি ক্যামেরা করলাম না, জাস্ট আপনাদেরকে একটু দেখালাম দূর থেকেই। তো আমরা এখন যাচ্ছি নরবুড়িয়া শিব মন্দিরে। এটাই তো গ্রামে থাকার মজা, যেটা আপনারা শহরে থাকলে পাবেন না। একেবারে নির্জন জায়গা, কোলাহল থেকে, শহরের কোলাহল থেকে দূরে। বর্তমানে যে গ্রাম দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পুটাহাউরি গ্রাম। এটা হচ্ছে তুলাই ব্রিজ। এই যে পৌঁছে গেলাম আমরা নরবরিয়া শিব মন্দিরে। এই যে সামনেই হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে টাঙ্গন নদী, আর নরবরিয়া শিব রয়েছে, মন্দিরটা রয়েছে ওই যে ওই জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নরবরিয়া শিব মন্দিরের কাছেই, যেটা ব্রিজ রয়েছে টাঙ্গন নদীর ওপরে, সেখানে। আর এই দেখুন, ওখানে রয়েছে নরবরিয়া শিব মন্দির, আর এই মন্দিরটি রয়েছে বেতাহার গ্রামে। আর পাশের যে গ্রামটি রয়েছে এটা হচ্ছে চৌসা। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শিবরাত্রি। আর শিবরাত্রির সময় কিন্তু এখানে প্রচুর ভক্ত আসে মহাদেবের, আর এখানে কিন্তু মেলা বসে। এই যে এই দিকের যে জায়গাগুলো রয়েছে, এখান থেকে শুরু করে নদীর এপারে পর্যন্তও কিন্তু দোকান বসে, এক বিরাট মেলা বসে এখানে। একটু ব্রিজের এপার থেকেও দেখাই আপনাদের। ওরে বাবা, এপারে তো আবার বেশি জল রয়েছে। এই দেখুন, তুলনামূলকভাবে এপারে একটু বেশি জল রয়েছে ওপারের তুলনায়। দেখুন বিকেল বেলায় এই নরবরিয়া শিবের টাঙ্গন নদী আর এই ব্রিজটিকে কি সুন্দর লাগছে এখান থেকে। আর এখন যেহেতু সামনেই শিব পুজো, কিছুদিন পরেই,
সেই কারণে কিন্তু এই যে মাটি ভরানো হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন তারপরেই শিবরাত্রি। আচ্ছা, কারা কারা এই শিব পুজোয় এই নরবরিয়াতে জল আনতে আসছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর বাকিরা কোথায় কোথায় জল আনতে যাচ্ছেন এবার শিব পুজোয় আপনারাও একটু জানান কমেন্ট বক্সে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানান, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আমার ভিডিও দেখে কোন কোন এলাকা থেকে। এই হচ্ছে বেতাহার নরবরিয়া শিব মন্দির। हो दिव्य शक्ती तुझ लान तुझ चरणी माथा तूच माझा पिता न तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे এখানকার শিবলিঙ্গটি কিন্তু চারিদিকে ঘোরে, যার ফলে এই নাম নরবরিয়া। शंभू शंकरारी तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सार्थवावे शंभू शंकरारी तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सार्थवावे ओ जिने सार्थवावे ओ जिने सार्थवावे ओम नमः शिवाय এই টাঙ্গন নদীর ধারে কিন্তু অনেকটাই সময় কাটালাম আমরা, এখানে কিছু রিলসের ফুটেজ নিলাম। আর আমার রিলস ভিডিও দেখতে হলে কিন্তু আমাকে ফলো করুন, ইনস্টাগ্রামে ট্যুর উইথ রঘু নামে সার্চ করুন, সেখানেই আমার পেয়ে যাবেন সমস্ত রিলস, এবং আমি এরপরে কোথায় কোথায় যাচ্ছি সেই সমস্ত আপডেট কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। তো আমরা এখন এই নরবরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে যাব, ফিরে যাব আবার কুসমুন্ডিতে। ওখানে গিয়ে দেখা যাক কিছু খেতে হবে ওখানে। माझे माझे তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। বেতাহার থেকে কুসমুন্ডি যাওয়ার পথে এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে যেন সবুজের সমুদ্রে পৌঁছে গেছি। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই রাস্তাটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইদিকে দেখুন সূর্যাস্ত হচ্ছে, এই মুহূর্তটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ইউটিউবে একটা নতুন ফিচার এসেছে হাইপ নামে, সেখানে ক্লিক করুন, ভিডিওটিকে লাইক করুন আর কমেন্টে জানান এরপরে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। তো দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ও মেঘে তোমারে দেখিতে